17 মার্চ মালয়েশিয়া কলিং ভিসা ও 29 মার্চ মেডিকেল চালু, কিন্তু সবার জন্য নয়। 4টি কঠোর শর্ত না মানলে আবেদন বাতিল। নতুন নিয়মে যোগ্যতা, বেতন ও সম্পূর্ণ নির্দেশনা বিস্তারিত। আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, প্রবাসে যাওয়ার স্বপ্ন দেখা সকল ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল একটি আপডেট নিয়ে তৈরি করা হয়েছে। তাই শুরুতেই অনুরোধ করব, আপনি যদি মালয়েশিয়ায় কাজ করতে আগ্রহী হন অথবা পরিবারের কারোর জন্য এই তথ্য প্রয়োজন হয়, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকন অন করুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ মাঝপথে স্কিপ করলে গুরুত্বপূর্ণ তথ্য মিস হয়ে যেতে পারে। এখন মূল আলোচনায় আসি। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী 17 মার্চ থেকে মালয়েশিয়া কলিং ভিসা কার্যক্রম শুরু হবে এবং 29 মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে মেডিকেল পরীক্ষা নেওয়া হবে। তবে এবার স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এটি উন্মুক্ত আবেদন নয়, বরং সীমিত ও নিয়ন্ত্রিত প্রক্রিয়া। অর্থাৎ সবাই আবেদন করলেই ভিসা পাবেন, এমন ধারণা সম্পূর্ণ ভুল। নির্দিষ্ট শর্ত পূরণ করতে পারলেই কেবল আবেদন গ্রহণ ও অনুমোদন দেওয়া হবে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হল বৈধ প্রক্রিয়া অনুসরণ করা। আবেদন অবশ্যই সরকার অনুমোদিত লাইসেন্সধারী এজেন্সির মাধ্যমে করতে হবে। কোনো ব্যক্তিগত যোগাযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক দালাল বা অননুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে টাকা দিলে সেই আবেদন বাতিল বলে গণ্য হতে পারে। নতুন ব্যবস্থায় প্রতিটি আবেদন ডিজিটাল যাচাইয়ের আওতায় আনা হবে এবং এজেন্সির লাইসেন্স নম্বর মিলিয়ে দেখা হবে। দ্বিতীয় শর্ত হল কাগজপত্রের শতভাগ নির্ভুলতা। পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 1 বছর থাকতে হবে এবং নাম, জন্ম তারিখ ও অন্যান্য তথ্য জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের সঙ্গে হুবহু মিল থাকতে হবে। পুলিশ ক্লিয়ারেন্স বাধ্যতামূলক এবং পূর্বে কোনো অপরাধমূলক রেকর্ড থাকলে তা সমস্যা তৈরি করতে পারে। যারা কাজের অভিজ্ঞতা দেখাবেন, তাদের সেই প্রতিষ্ঠানের সনদ বা প্রমাণপত্র প্রস্তুত রাখতে হবে। সামান্য ভুল তথ্য ভিসা বাতিলের কারণ হতে পারে। তৃতীয় শর্ত হল নতুন সংযোজিত কঠোর মেডিকেল নীতিমালা। 29 মার্চ থেকে শুরু হওয়া মেডিকেল পরীক্ষায় শুধু সাধারণ স্বাস্থ্য পরীক্ষা নয়, বরং সংক্রামক রোগ, হেপাটাইটিস, টিবি, এইচআইভি, ড্রাগ স্ক্রিনিং, দীর্ঘমেয়াদী রোগ এবং শারীরিক সক্ষমতা গভীরভাবে পরীক্ষা করা হবে। বিশেষ করে কনস্ট্রাকশন বা ভারী কাজের ক্ষেত্রে ফিটনেস রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। মেডিকেলে অযোগ্য হলে পরবর্তী ধাপে যাওয়ার সুযোগ থাকবে না এবং সেই আবেদন সরাসরি বন্ধ হয়ে যাবে। চতুর্থ শর্ত হল দক্ষতা ও কাজের উপযোগিতা যাচাই। এবার শুধু সাধারণ শ্রমিক নয়, বরং নির্দিষ্ট সেক্টর ভিত্তিক দক্ষ কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে। ম্যানুফ্যাকচারিং সেক্টরে প্রোডাকশন লাইন, প্যাকেজিং বা কারখানায় কাজের অভিজ্ঞতা থাকলে সুবিধা পাওয়া যাবে। কনস্ট্রাকশন সেক্টরে রাজমিস্ত্রি, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, স্টিল ফিক্সারদের ক্ষেত্রে ট্রেড দক্ষতা যাচাই করা হতে পারে। প্লান্টেশন সেক্টরে শারীরিকভাবে শক্ত ও সহনশীল হতে হবে। সার্ভিস সেক্টরে মৌলিক ইংরেজি যোগাযোগ দক্ষতা অতিরিক্ত সুবিধা দিতে পারে। বেতনের কাঠামো সেক্টর ভেদে আলাদা হবে। সাধারণভাবে 1500 থেকে 2500 মালয়েশিয়ান রিঙ্গিত পর্যন্ত মাসিক আয়ের সম্ভাবনা রয়েছে। দক্ষতা ও ওভারটাইমের উপর নির্ভর করে তা আরও বৃদ্ধি পেতে পারে। তবে চুক্তিপত্রে যা উল্লেখ থাকবে সেটিই চূড়ান্ত এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হল আগাম বড় অঙ্কের টাকা প্রদান থেকে বিরত থাকা। অফার লেটার, নিয়োগকর্তার অনুমোদন ও সরকারি প্রসেস নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো আর্থিক লেনদেন ঝুঁকিপূর্ণ। অনেকে তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নেন এবং পরে ক্ষতির সম্মুখীন হন। তাই ধৈর্য ধরুন, যাচাই করুন এবং তারপর সিদ্ধান্ত নিন। সব মিলিয়ে 17 মার্চ কলিং ভিসা এবং 29 মার্চ মেডিকেল শুরু হলেও এটি কঠোর নিয়ন্ত্রণের অধীনে পরিচালিত হবে। যারা 4টি শর্ত পূরণ করতে পারবেন, তাদের জন্যই এই সুযোগ বাস্তবসম্মত হবে। সচেতন থাকুন, সঠিক তথ্য জানুন এবং নিরাপদ উপায়ে আবেদন করুন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন, বড় করে শেয়ার করুন যাতে আরও মানুষ সঠিক তথ্য জানতে পারে। আবারও অনুরোধ করছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী আপডেট না আসা পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, কারণ সামনে আরও গুরুত্বপূর্ণ ঘোষণা ও নির্দেশনা নিয়ে আমরা হাজির হব ইনশাআল্লাহ।